রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে এই যে মাহফিল এলোমেলো করে বসে আছেন, সামনের দিকে চলে আসেন, মাহফিলটাকে পরিপূর্ণ করে বসার একটা আদব আছে। আপনারা সামনের জায়গা খালি রেখে পিছনে বসলেন। যে মাজলিস সুন্দর করবে আল্লাহ তার কবরটা সুন্দর করবে। কবর আমাদের সুন্দর হোক, এটা আমরা চাই কিনা? যদি চান তাহলে মুখে বইলা না, শরীর লড়াইয়া সামনে আসে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إلى آخر الآية. عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. رواه ابن ماجه. صدق الله العظيم. محبت الشهيد درود ইব্রাহিম পাঠ করি, জবান খুলি درود ইব্রাহিম পাঠ করি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আল্লাহ রসুল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার আমার উপর, আমি বিশ্ব নবীর উপর দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাকে 10টি রহমত প্রেরণ করবেন। তাহলে দুরূদ পাঠ করতে আমাদের কোনো গাফলতি আছে? তাই পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया है अदालत में तेरा नाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के सखावत में तेरा नाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के शजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शजाअत में तेरा नाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा। जोरे बोली अल्लाहु अकबर, आरो जोरे कन अल्लाहु अकबर। लेहायत काबिल इहतराम मुअज्जज मुकर्रम उलामा इकराम, সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমার উস্তাদে মুহতারাম। আমি গুশকাও মাদ্রাসায় লেখাপড়া করেছি সরফ থেকে নিয়ে, যেটাকে আপনার বলেন যে 6 থেকে নিয়ে 9 পর্যন্ত পড়েছি। ডান বাম পাশে হুজুর বসা আছেন, হুজুরের কাছে পড়ালেখা করেছি। আর হুজুরকে সামনে রেখে কিছু কথা বলা, এটা আসলে হিম্মতেরও দরকার। আর তাছাড়া কর্তৃপক্ষের আদেশে এখানে কিন্তু বসছি, কিছু কথা বলবো। আপনারা আমার সাথে ঠিক বেঠিক, হ্যাঁ না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যেটা বলার দরকার এটা আপনারা বলবেন ইনশাআল্লাহ। বলেন, আজকের এই মাহফিল হলো আল খিদমা ফাউন্ডেশন। আপনাদের এলাকার নাসির ভাই, ছোট্ট ছেলে, আমার সাথে অনেক সম্পর্ক, পড়ালেখা করেছি, আমার ছোট ক্লাসে পড়ালেখা করছি, তো গভীর সম্পর্ক। আর আমার বাড়ি ওই পাশে বাউসি গ্রামে আমার বাড়ি। আর আপনাদের মসজিদে, শাহী মসজিদে 6 মাস রানিং চলতেছে, মসজিদে খেদমতি আছে। তো আমার আলোচনা কি শুনবেন, প্রতিদিন প্রতি শুক্রবারে তো শুনতেছেন। এরপরেও কমিটির রক্ষার্থে, আদেশ রক্ষার্থে বসছি, কিছু কথা বলবো। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। সেই আল্লাহর জবান, আল্লাহর দেওয়া জবান দিয়ে
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে আপনাদের কারো কোনো আপত্তি আছে? তাহলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন, এখানে সকিনা নাজিল হচ্ছে, ফেরেশতারা চারিদিকে বেষ্টন করে গেছে। অনেকে মনে করে প্যান্ডেলে গিয়ে বসে কি করব, লেফের তলে বৈশা ওয়া শুনবো। লেফের তলে বৈশা এখানে বসলে যে সোয়াব হয়, লেফের তলে বৈশা কেউ সোয়াব পাবে না। কষ্টর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। তো শুকরিয়া আদায় করলে কি লাভ হয়? সূরা ইব্রাহিমের মধ্যে মহান আল্লাহ বলেন, আমার তিলাওয়াত আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, এখানে নুন তাকিদ এনেছেন। আরবি গ্রামার এই নুন তাকিদ এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে। নুন তাকিদ আনা হয় অবশ্যই অবশ্যই কোনো কাজ। শুকরিয়া আদায় করলে লাযীদান্নাকুম, নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার আযাব বড় কঠোর। এরপরে আল্লাহ বলেন ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন ইন্না আযাবি ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি নিয়ামতের অকৃতজ্ঞ হও, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব বড় কঠোর। প্রত্যেক নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ সূরা বানী ইসরাঈলও বলেছেন, সূরা তাকাসুরের মধ্যে বলেছেন। বানী ইসরাঈলে আল্লাহ বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আজকের প্রত্যেক নিয়ামতের মধ্যে আজকের এই মাহফিল সবাই চাইলেও করাতে পারে না। অনেক মাদ্রাসার মুহতামিমরাও মাদ্রাসার মাহফিল করাতে হেরফের হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এই যে একটা ছোট্ট ভাই, তার সাথে আরো ছোট্ট ভাইয়েরা সংযুক্ত হয়ে যে একটা মাহফিলের আয়োজন করেছে, এজন্য আমরা তাদেরকে উৎসাহিত করব, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না। এখানে তো গানের আয়োজন করেনি, কোরআনের আয়োজন করেছে, ভালো কাজ করেছে। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি বাণী হইলেও পৌঁছে, একটি আয়াত হইলেও পৌঁছে দাও আমার পক্ষ থেকে। তাহলে এই মাহফিলের আয়োজন করেছে, উলামায়ে কেরাম এখানে কথা বলছেন, দিনেও বলেছেন, এখনো বলতেছেন, বলবেন। এই যে কোরআনের বাণীটা পৌঁছে যাচ্ছে, তাইলে এই মাহফিলের মাধ্যমে তো পৌঁছে যাচ্ছে। তাহলে এই মাহফিলের লস কি? কোনো লস নাই, বরং ফায়দা। সব বসলেই আপনার গুনাহ মাফ হচ্ছে। তো আমি আপনাদের সামনে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং ইবনে মাজাহ শরীফের 4250 নং হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে স্বল্প সময়ে আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমি যে আলোচনা করতে চাই তাওবার গুরুত্ব ও ফজিলত। তাওবা কাকে বলে? তাওবার অর্থ হলো আর রুজুউ, রাজাআ ইয়ারজিউ, ফিরে আসা। আন্নাদামাতু অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আপনি যত বড় গুনাহ করেন না কেন, যদি খালিসভাবে আল্লাহর কাছে তওবা প্রার্থনা করেন, শত বড় গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেন। শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। শিরিক এটা বড় পাপ। যেমন আল্লাহ একাদে বলেন ইল্লা শিরকা লাযুলমুল আযীম। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা বড় পাপ। আল্লাহ সব কিছু মাফ করে দেন, কিন্তু শিরিক আল্লাহ মাফ করেন না। আল্লাহ একজন, আল্লাহর পরিচয় সূরা ইখলাসের মধ্যেও আছে, সূরা বাকারার মধ্যেও আছে।
বাকারার 255 নং আয়াতে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ওই সত্তা, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরশক্তিশালী। আল্লাহর মরণ নাই, যার মরণ আছে সে কখনো খোদা হতে পারে না। আজকে মানুষ যে মূর্তিকে খোদা বানাইয়া পূজা করে, এটা তো মুর্দা। যেমন আল্লাহ আরেক আয়াতে বলেন আমওয়াতুন গায়রু আহিয়া, আমওয়াতুন গায়রু আহিয়া, এটা মুর্দা, জিন্দা নয়। এই মূর্তিকে খুদা বানাইয়ে এমন খুদার প্রশংসা করলো, তারিফ করলো, খুদার কাছে চাইলো। আরে যেই খুদা নিজের খানাটাও আটকাতে পারে না, রক্ষা করতে পারে না, এটা খুদা না, এটা হুদা। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে, সূরা হাজার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, এখানে আল্লাহ একটা মশার দৃষ্টান্ত তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে দেখো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লা, তারা সবাই মিলে একটা সামান্য বিষয় সৃষ্টি করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, একটা মশা মাছি তার সামনে থেকে খানা নিয়ে চলে যায়, কিছু করতে পারে না, সে কিসের খোদা? ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিবু ওয়াল মাতলুব, যে তার পূজা করে, অনুসরণ করে, আর যে তার উপাস্য, যে খোদা, তারা দুর্বল। আর আজকে মানুষ এই দুর্বলের কাছে যায়। অনেকে সন্তান চায় শাহজালাল মাজারের কাছে, শাহপুরান মাজারের কাছে দেয়। সন্তান দেওয়ার মালিক শাহজালাল না, শাহপুরান না। যদি শাহপুরান হইতো আল্লাহ কোরআনে শাহপুরানের কথা আনলেন না। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর কোরআন তিলাওয়াত যত শুনবেন তত ঈমান বৃদ্ধি পায়। যেমন আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ, যার সামনে আমার আয়াত তিলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এইদিকে গেলে লম্বা সময় চলে যাবে, সময় খুব সংক্ষিপ্ত। আপনাদের অতিথি উপস্থিত হয়ে গেছেন, বড় মুকাম মসজিদের সম্মানিত খতিব আসাদুর রহমান হাবিবি সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তো আমি যে আলোচনা বলতেছিলাম যে তাওবা, শত অপরাধ, শত গুনাহ মাফ করার একটা সুযোগের নাম হলো তাওবা। তাওবার শর্ত হলো 6টি। 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দাও। অতীতের গুনাহ, আপনি গুনাহ করছেন, এই গুনার উপর আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। ভবিষ্যতে আর গুনাহ করবেন না, এর ওয়াদা করবেন। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দিবেন। গুনাহ ছেড়ে দিয়ে কোন কোন তাফসিরে বলেন যে গুনাহ মুক্ত জীবন করার নামই হলো তওবা। গুনাহ মুক্ত জীবন করতে হবে। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়েন, পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, আল্লাহ মাফ করে দিবেন। তওবা করতে হবে। তাওবার পুরস্কার যেমন সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে তওবা করো। তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো, খালিস তওবা করো। বান্দা যদি তুমি খালিস তওবা করতে পারো তাহলে তোমার প্রথম পুরস্কার, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমার গুনাহটাকে ক্ষমা করে দিব। শুধু তাই না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে রয়েছে নহর। তওবা, শরীক তওবা করলে, খাঁটি তওবা করলে এর দৃষ্টান্ত যদি দেই তাহলে বুঝতে পারবেন যে তাওবার কি ফলাফল। গামেদি এক মহিলা জিনা করে ফেলছে। গামেদি মহিলা জিনা করার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছে। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জিনা করে ফেলেছি, জিনা করার পর সন্তান পেটের মধ্যে চলে এসেছে, গর্ভবতী হয়ে গেছি। মহিলা যদি চাইতো, আমাদের সমাজে অনেক মানুষ জিনা করে এরপরে লুকাইয়া রাখে, মানুষ জানলেও লুকাইয়া রাখে। আর ওই মহিলার মধ্যে জাহান্নামের ভয় কেমন চলে এসেছে। ওই মহিলা জিনা করার পর পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। ওই মহিলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসে বলে, আল্লাহর নবী গো, জিনা করে ফেলেছি, আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, কোরআনের বিধান প্রহার করুন, কোরআনের বিধান প্রয়োগ করুন, আমাকে এই শাস্তি দিন। আল্লাহর নবী তখন বলেন, মহিলা গো, এই মুহূর্তে শাস্তি দেওয়া যাবে না, কারণ তোমার পেটের বাচ্চা কোনো দোষ করেনি, তোমাকে শাস্তি দেওয়া যাবে না। যাও, তোমার সন্তান যখন প্রসব হবে তুমি আসো। দেখেন মহিলার ভিতরে কেমন পরকালের ভয়, জাহান্নামের ভয় মহিলার ভিতরে কেমন ছিল। সন্তান প্রসব হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সন্তান প্রসব হয়ে গেছে, এবার আপনি আমার উপর রজম প্রহার করুন, কোরআনের বিধান প্রহার করুন। আল্লাহর নবী বলেন, ওগো মহিলা, সন্তান এখনো দুধ পান করার উপযুক্ত হয় নাই, সন্তান যখন দুধ পানের উপযুক্ত হবে তখন তুমি সন্তানকে নিয়ে আমার কাছে আসবে। এবার সন্তান যখন দুধ পান উপযুক্ত হয়ে গেছে, দুধ পান খাওয়ার উপক্রম হয়ে গেছে, রুটি খেতে পারে, এবার মহিলা আল্লাহর নবীর দরবারে আসছে। আসিয়া বলে, দেখাইতেছে, ও আল্লাহর নবী, আমার সন্তান এখন রুটি পান করতেছে, রুটি খাইতে পারে, আপনি আমার উপর কোরআনের বিধান প্রহার করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, যাও ওই মহিলাকে নিয়ে যাও, ওই মহিলাকে নিয়ে পাথর মেরে দাও, পাথর মারতে থাকো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবী মহিলাকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন, নিয়ে পাথর মারতেছেন। একজন মানুষের যদি শরীরের মধ্যে পাথর মারেন তাহলে জখম হবে কিনা, কষ্ট হবে অবশ্যই। মহিলার শরীরের মধ্যে পাথর মারতেছেন আর মহিলার শরীর থেকে রক্ত বের হইতেছে। মহিলা পাথরের যন্ত্রণা সহ্য করতে না পাইরা দৌড়াইয়া পালানোর জন্য চেষ্টা করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে দৌড়াই না আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলা এত খারাপ মহিলা, ওই মহিলা জিনা তো করেছে, আবার নিজেকে বাঁচানোর জন্য দৌড়াইয়া চলে যাইতেছে। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ খালিদ বিন ওয়ালিদ, সাবধান সাবধান, ওই মহিলার ব্যাপারে তুমি এমন কথা বলবে না। মহান আল্লাহ ওই মহিলার তওবা কবুল করে নিয়েছে। ওই মহিলার তওবা কবুল কইরা নিয়া এমন সওয়াব আল্লাহ তার নামে আমলের মধ্যে দান করেছেন। ওগো আল্লাহর ওয়ালি, আপনি আমার ছেলেকে পড়ান, আপনি আমার ছেলেকে তালিম দেন। আমার ছেলে সমাজের বখাটে ছেলের সাথে চইলা নষ্ট হয়ে গেছে। এবার মহিলা যখন হাসান বসরির কাছে তার ছেলে রাইখা গেছে, হাসান বসরি অনেক মেহনত করেছেন কিন্তু কোনো ফল হলো না, কোনো ফায়দা হচ্ছে না। এবার হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি উনি
এই মহিলাকে বলছেন, রে মহিলা, আমি তোমার সন্তানের সাথে তোমার সন্তানের পিছে অনেক সময় ব্যয় করেছি, কিন্তু তাতে কোনো ফায়দা হয়নি। তোমার সন্তান যেমন আছে তেমন রয়েছে। ওই সময় যদি আমি অন্য একটা ভালো কাজ করতাম, একটা মাসলা ইস্তেমবাদ করতে পারতাম, তাহলে জাতি আমার কাছ থেকে উপকৃত হতো। এবার মহিলার কাছ থেকে সন্তান চলে গেল, ওই সন্তান চলে গেল, আর সন্তান এমন অনুতপ্ত হয়েছে, ওগো আল্লাহ, হাসান বসরি আমাকে ফিরিয়ে দিয়েছে। এবার ওই মহিলার সন্তান তওবা করেছে। কেমন তওবা দেখেন, কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। ওই মহিলার ছেলে ইন্তেকাল করেছে, আর ইন্তেকালের পূর্বে মহিলাকে বলে গেছে, মাগো ও মা, হাসান বসরিকে বলেন যেন আমার জানাজাটা উনি পড়ান। এবার মহিলা হাসান বসরির কাছে আসছে, বলে, ও হাসান বসরি, আমার ছেলের তামান্না হলো আপনি আমার ছেলের জানাজার নামাজ পড়াবেন। হাসান বসরি বলেন, না, এমন পাপী, এমন কুলাঙ্গার ছেলের জানাজার নামাজ আমি পড়াবো না। এবার হাসান বসরি যখন ঘুমের মধ্যে গেলেন, স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ওরে হাসান, ওই ছেলের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন, ওই ছেলের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যাও তুমি তার জানাজার নামাজ পড়ানোর জন্য যাও। এবার হাসান বসরি ওই মহিলার ছেলের জানাজার জন্য পড়ানোর জন্য গেলেন। এবার মহিলা তখন বললেন, আপনি প্রথমে বললেন জানাজার নামাজ পড়াবেন না, এখন কেন বলছেন পড়াইবেন? এমনি মহিলার কাছে হাসান বসরি তখন ডাক দিয়া বলেন, মহিলা গো, তোমার ছেলের তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমার ছেলের জানাজার নামাজ পড়ার জন্য, তোমার ছেলের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যত গুনাহই হোক না কেন, আপনি যদি কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে তওবা করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ গুনাহ মাফ করবেন। মানুষ গুনাহ করবেই, যেমন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। প্রত্যেক বনি আদম ভুলকারী, আর আল্লাহ হলেন ক্ষমাকারী। যেমন আল্লাহ একাতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাওবায়ে নাসুহার আরেকটা দৃষ্টান্ত দেয়। সালাবাতুল আনসারী, উনি হিজরত করে মক্কা এসেছেন। আরেকজন সাহাবী যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব করে দিয়েছেন, বললেন আজকে তোমরা বাই বাই। লক্ষ্য করে দেখেন, তাবুক যুদ্ধের সময় চলে আসলো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য চলে গেলেন আল্লাহর নবীর সাথে। আর সালাবাতুল আনসারীকে বলেন, রে সালাবা, আমার বাড়িতে তুমি দেখাশোনা করো, আমার স্ত্রী এবং মেয়ে আছে, তুমি দেখাশোনা করো। সালাবাতুল আনসারী, তার ভিতরে শয়তান এমন ভাবে প্রচারণা দিয়েছে, শয়তান তার ভিতরে এমন প্রভাব কুমন্ত্রণা দিয়েছে। শয়তান তখন তাকে বলে, এরে সালাবা, সাঈদ বাড়িতে নাই, আর সালাবার স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগটা তুমি কাজে লাগাও। শয়তানের দোকানের মধ্যে পয়রা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, উনি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ঘরের দিকে গেলেন। উনি গোসল করতেছেন, গিয়া ওই ওনার স্ত্রীর শরীরের মধ্যে হাত রাখলেন। দেখেন ওই মহিলা কেমন তাকওয়া এবং পরহেজগার, এই সমাজের মধ্যে এমন মহিলাও পাবেন না। কিন্তু দেখেন ওই মহিলার ভিতরে জাহান্নামের ভয় কেমন ছিল, কেমন আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন, কেমন তাকওয়ালা মহিলা ছিলেন। এমনি মহিলা ডাক দেয়া বলে, এরে সালাবা, তুই কিভাবে কি তোর ভাইয়ের আমানত খেয়ানত করেছস? তোকে কি জাহান্নামের আযাব ভোগ করতে হবে না? কিয়ামতের ময়দানে কি তোকে দাঁড়াতে হবে না? তুই এমন কেন শুরু করে দিয়েছিস? যেই মুহূর্তে মহিলা এই কথা বলেছে, সালাবাতুল আনসারীর ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে। এবার দৌড়াইয়া চলে গেছে এক পাহাড়ের মধ্যে গিয়ে কান্দে, প্রভু গো,
আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। এবার পাহাড়ের মধ্যে গিয়ে কান্না করতেছে। এইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন। আসার পর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, রে আমার প্রাণের স্ত্রী, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? মহিলা তখন ডাক দেয়া বলে, তোমার ভাই পূর্ব দিকে চলে গেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ের সন্ধানে চলে গেলেন। গিয়ে দেখলেন এক পাহাড়ের মধ্যে বসে কাঁদতেছে, প্রভু গো, শয়তানের দোকানে পড়ে অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব? ওগো আল্লাহ, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এই মুহূর্তে সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, রে সালাবা বাড়িতে চল। সালাবাতুল আনসারী বলেন, না আমি বাড়িতে যাব না, যদি আমাকে বাড়িতে নিয়ে যেতেই হয় তাহলে গোলামের মতো আমার দুই হাতটা গাড়ের সাথে বেঁধে নিয়ে তুমি গোলামের মতো নিয়ে যাবে। বাধ্য হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু গোলামের মতো বেঁধে নিয়ে গেলেন, যাচ্ছেন। এমনি সালাবাতুল আনসারী বলেন, রে সাঈদ আমাকে নিয়ে চল আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো। এমনি সালাবাতুল আনসারী বলেন, রে আবু বকর, আমার মতো গুনাহগারের মাফের কোনো সুযোগ আছে কি? আবু বকর বলেন, গুনাহ মাফের সুযোগ আছে কিনা জানি না, তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী বলেন, আমাকে নিয়ে চল উমরের দরবারে। উমর তো গরম মানুষ, উমরও বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমাকে নিয়ে চল আলীর দরবারে, আলীও বাড়ি থেকে বের করে দিয়েছেন। এবার নিরাশ হইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলেন, আরে সাঈদ, আবু বকর বিদায় করে দিয়েছে, উমর বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, বিশ্ব নবী মনে হয় আমাকে দেখবেন, আমার কথা শুনবেন, আমাকে নিয়ে চল বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মাফের কোনো সুযোগ আছে কিনা আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, আমার বাড়ি থেকে বের হও, তোমার মতো বিশ্বাসঘাতকের কোনো ক্ষমতা নাই, মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, তুমি আমার বাড়ি থেকে বের হও। বিশ্ব নবীও বের করে দিয়েছেন। এবার সালাবাতুল আনসারীর মেয়ে আয়েশা দৌড়াইয়া বলতেছে, ওগো আব্বাজান, আপনি এমন পাপ করেছেন, আবু বকর বিদায় করে দিয়েছে, উমর বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, বিশ্ব নবী যখন বিদায় করে দিয়েছে, আমি আর আপনাকে আব্বা বলে ডাকবো না যতদিন পর্যন্ত না বিশ্ব নবী না খুশি হবেন। এবার সালাবাতুল আনসারী সাঈদকে বলেন, রে ভাই তুই আমাকে ছেড়ে দে, আমি পাহাড়ে চলে যাচ্ছি। এবার সালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে চলে গেলেন, কান্না করতেছেন, ওই তারকে তওবা করতেছেন। আর এমন তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে সংবাদ দিয়েছেন যে, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো মানুষের সৃষ্টির মালিক কি তিনি না আল্লাহ? বিশ্ব নবী নাকি মানুষের সৃষ্টির মালিক না আল্লাহ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন। আসিয়া বললেন, জিবরাইলে বলেন, ওগো নবীজি, সৃষ্টির মালিক আপনি নাকি আল্লাহ? বলেন, না, আল্লাহ তো সৃষ্টির মালিক। আল্লাহ যদি সৃষ্টির মালিক হয়ে থাকেন তাহলে আপনি সালাবাতুল আনসারীকে কেন ফিরিয়ে দিয়েছেন? তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। যেই মুহূর্তে এই সংবাদ আল্লাহ নবীর কাছে পৌঁছলো, আল্লাহর নবী বলেন, রে আবু বকর, যাও আমার সালাবাতুল আনসারীকে তুমি নিয়ে চলে আসো। আবু বকর বলেন, আমি অপরাধী। উমর বলেন, আমিও তাকে বিদায় করে দিয়েছি, আমিও অপরাধী। বার সবাই মিলে তো চলে গেলেন তার সন্ধানে, সালাবাতুল আনসারীর খোঁজে গেলেন পাহাড়ের মধ্যে। পথিমধ্যে কিছু লোকের সাথে সাক্ষাৎ হলো। তারা বলতেছে, আবু বকর, উমর, আলী বলতেছেন, তোমরা সালাবাতুল আনসারীকে চিনো কি? তারা বলে, না, আমরা সালাবাতুল আনসারীকে চিনি না, তবে এমন একজন মানুষ আছে, আমরা যখন ঘুমাইয়া যাই রাতের অন্ধকারে কান্নাকাটি করে, তার কান্নার কারণে আমাদের ঘুম হয় না। দেখেন আপনাদের এই ব্যক্তি সালাবাতুল আনসারী কিনা। সবাই চলে গেলেন পাহাড়ের মধ্যে, গিয়ে দেখলেন সালাবাতুল আনসারী মাটিতে পড়ে কান্না শুরু করে দিয়েছেন। এবার আবু বকর বলেন, রে সালাবা, তোর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তুই মাথা উঠা। সালাবা বলেন, না, বিশ্ব নবী আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমার মাফের কোনো সুযোগ নাই। উমর, আলী জোর করার পর যখন বললেন, আল্লাহ তাআলা তোর গুনাহ মাফ করে দিয়েছেন, নবী আমাকে বলেছেন তোকে নিয়ে যাওয়ার জন্য। এবার যখন সালাবাতুল আনসারী খুশি হইয়া চলে আসলেন, এইদিকে বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ। আজান দিচ্ছেন, আজান দেওয়ার পর জামাতের জন্য সময় হয়ে গেল, জামাতের জন্য সবাই আসলেন, জামাতের জন্য আসলেন, নামাজে দাঁড়াইলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী সূরা ফাতিহা পাঠ করলেন, পাঠ করার পর সূরা তাকাসুর পাঠ করলেন। পাঠ সূরা তাকাসুর যখন শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সূরা তাকাসুর পাঠ করছেন, ওইদিকে পিছন দিকে বিকট একটা শব্দ হলো, দুম একটা আওয়াজ হচ্ছে, যেমন বোম ফুটলে একটা আওয়াজ হয় এমন আওয়াজ হচ্ছে। এবার আল্লাহর নবী নামাজের সালাম ফিরাইয়া সালমান ফার্সিকে বললেন, কে পিছনে পড়ে আছে? সালমান ফার্সি বলেন, সালাবাতুল আনসারী পিছনে পড়ে আছেন। আল্লাহর নবী তখন বলেন, আরে সালমান, দেখো আমার সালাবাতুল আনসারী বেঁচে আছে কিনা। এবার আল্লাহর নবী বলেন, একটু পানি ছিটা দাও তার চোখের মধ্যে। সালাবাতুল আনসারীর চোখের মধ্যে শ্বাস পরীক্ষা করলেন। আল্লাহর নবীর কাছে সালমান ফার্সি বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সালাবা বিদায় হয়ে গেছে, আপনার সালাবা পৃথিবী থেকে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবায়ে কেরাম শোনো, যাও গোসল করাও, জানাজার নামাজের ব্যবস্থা করো, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো। এবার গোসল করানো হলো, জানাজার নামাজের জন্য ঈদগাহে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সাথে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহর নবী জমিনের মধ্যে পা এভাবে তুলে হাঁটতেছেন। সাধারণত পা এমনি থাকে, সেপটা থাকে, তো কেউ কোনো সময় পায়ে অসুখ পেলে তো পা কিছু মুড়া তোলা থাকে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পা এভাবে তুলে হাঁটতেছেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জমিনে তো জায়গা থাকার উপরেও আপনি কেন এমন ভাবে হাঁটতেছেন? আল্লাহর নবী তখন বলেন, রে উমর, আমার সালাবার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আমার সালাবার তওবা কবুল হওয়ার পর আল্লাহর আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা আমার সালাবাতুল আনসারীর জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই যে গুনাহ করে নাই, সামান্য একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে, গড়ে ঢুকছে। আজকে আমরা তো গুনাহ করি, এরপরে বাহাদুরি করে বেড়াই যে আমার তো গুনাহ নাই। অনেকে আছে, কয়েকদিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে ঢুকলাম, দেখলাম একজন ভাষণ দিতেছে, সে তওবা করে বলে আমার কোনো গুনাহ নাই। এমন নিষ্পাপ তাই দুনিয়া তাইছেন, তাই কোনো গুনাহ করছেন না। চিন্তা করেন, দেখেন কি অবস্থা। তাই করে খোদার কসম করি কইয়ার, উনার নাম হয়তো লতিফ সিদ্দিকী মনে হয়, উনি বলতেছেন যে আমার কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করছি না। কিভাবে তওবা করে তিনি বলতেছেন, অথচ ক্ষমতায় থাকা অবস্থায় কত বাহাদুরি করছেন, কত মানুষ খুন করছেন, কত রাহাজারি করছেন, এগুলো বুঝাদার দোয়া তুলসী পাতা সোয়াবের কাজ করছেন। তাই কইরা কিতা যে এইগুলো আমি গুনাহ নাই, আমার জীবনে কোনো গুনাহ, আমি গুনাহ করছি না। চিন্তা করে দেখেন, আজকে আমাদের সমাজে মানুষ গুনাহ করে, গুনাহ করার পরেও এরপরেও কিন্তু অনুশোচনা হয় না। যেমন আমি হাদিস তিলাওয়াত করছিলাম, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। তওবাকারী ব্যক্তি এমন যেন সে গুনাহ করেনি। কাওয়ালাদাতহু উম্মু, যে মার পেট থেকে সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে বের হয়, একজন মানুষ তওবা করার পর এমন নিষ্পাপ হয়ে যায়। তওবা করলে আরেকটা ফজিলত, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা ইয়াকবালু। মদিনার সমস্ত মানুষের মধ্যে তার সওয়াব বন্টন করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর কি ফজিলত জানেন? এক আল্লাহওয়ালা পথিক কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার সময় শুনে গুনগুন সুরে তিলাওয়াত আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কবর থেকে যখন তিলাওয়াত আসতেছে, এমনি ওই পথিক সুবহানাল্লাহ বলেছে, সুবহানাল্লাহ ছাড়তে দেরি হয়েছে, কবর থেকে রিপ্লাই আরেকটি আওয়াজ আসে, রে পথিক, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই পথিকের, আমি এই কবরের জগতে কোরআন তিলাওয়াত করতেছি, তোর সুবহানাল্লাহর ফজিলত আমাকে দিয়ে দে, আমার 500 কোরআনে খতমের সওয়াব তুই নিয়ে নে।
এমনি প্রতীক ডাক দিয়া বলে, এরে কবরবাসী, জানতে পারি রে তোর কোরআন তিলাওয়াতের কেন দাম নাই কি? তুই কেন আমার সুবহানাল্লাহর ফজিলত নিতে চাস? এমনি কবরের মুর্দা তখন ডাক দেয়া বলে, এরে প্রতীক, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করবেন। ওই গাছের ছায়া এমন হবে, একটা দ্রুতগামী গুড়া যদি 1000 বছর দৌড়াইতে থাকে তাহলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। যেমন তিরমিজি শরীফের 2523 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لشجره يسير الراكب في ظلها 100 سنه। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করবেন, আর ওই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াইতে থাকে 100 বছর দৌড়াইয়াও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ বললে আমাদের কোনো ক্ষতি আছে? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা বলার দরকার বলবেন। তাওবার আরেকটি দৃষ্টান্ত হলো হাসান বসরির যুগের ঘটনা। হাসান বসরি, তার কাছে একজন মহিলা সবক নিতেন। ওই মহিলা, তার স্বামী মারা গেছে, ওই মহিলার একটা সন্তান আছে। আমাকে আমল করার প্রথমে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। আর আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ মাসুম আনসারী সাহেব বিবাড়িয়া, উনিও চলে আসছেন, বয়ান করবেন। ওনার বয়ান শুনলে মনে হবে যেন আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছে। কথার বরণ এবং বয়ানের যে ডিজাইন, তিলাওয়াত শুনলে মনে হবে যেন আল্লামা আনসারী তিলাওয়াত করতেছেন, বয়ান করতেছেন। আপনারা উনার বয়ান শুনে এরপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।